এটা ভাষার মাস, ফেব্রুয়ারি মাস। প্রথমেই ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি। আমি শতাব্দী ঘোষ, পেশায় চিকিৎসক হলেও লেখালেখি করতে আমার খুব ভালো লাগে। মূলত ভালো লাগা থেকেই লেখালেখি করি। আর কিছু কিছু লেখা আছে, লিখতে গিয়ে মনে হয় এই লেখাটা আমার জন্য খুব দরকার ছিল, সে লেখাটা লিখে খুব তৃপ্তি বোধ করি। আমার হাতে ধরা যে উপন্যাসটা, এটা আমার লেখার তৃতীয় উপন্যাস। সামাজিক ক্রাইম থ্রিলার উপন্যাস। উপন্যাসের নাম মুখোশের অন্তরালে ঘাতক। এর প্রথম পাঠ মুখোশের আড়ালে গতবারের মেলায় প্রকাশিত হয়েছিল। এই উপন্যাসটি এমনভাবে লিখেছি, যারা প্রথম খণ্ড না পড়বেন তারা দ্বিতীয় খণ্ড অনায়াসেই পড়তে পারবেন। এই উপন্যাসের পিছনের প্রচ্ছদ নিয়ে কথা বলি। প্রচ্ছদের পিছনে কিছু কথা আছে। কথা হলো, পৃথিবীতে কথার থেকে বড় অস্ত্র মনে হয় না। এই কথার তীব্রতা আপনাকে কাঁদাবে, কথার মায়ায় আপনি কাউকে ভালোবাসবেন, রম্য কথা আপনাকে হাসাবে, ব্যঙ্গ কথায় উপহাস করবে, আর এই কথারই অস্ত্রবান নিক্ষেপে আপনার হৃদয় ক্ষতবিক্ষত হবে। আসলে পৃথিবীতে কথার থেকে বড় অস্ত্র নেই। এই কথা আপনাকে হাসাবে, এই কথাই আপনাকে কাঁদাবে। আমার এই উপন্যাস নিয়ে এখন কিছু কথা বলি। উপন্যাসের প্রধান মূল চরিত্র অভি আর অর্পা, তারা দুজনেই ভালোবেসে পালিয়ে বিয়ে করেছিল। কিন্তু হঠাৎ করেই অর্পা অভি মাঝে মাঝেই হারিয়ে যায়। এভাবে বারবার হারিয়ে যেতে যেতে অর্পা মানসিকভাবে ভেঙে পড়ে। এই উপন্যাসের দ্বিতীয় খণ্ডে অর্পা একজন নতুন বন্ধুত্ব খুঁজে পায়, সে হচ্ছে আদিত্য। আদিত্যর বন্ধুত্ব কি অর্পার চলার পথে বাধা হয়ে দাঁড়াবে? পাঠক উপন্যাস পাঠে জানতে পারবেন। উপন্যাসের আরেক চরিত্র অন্বেষা। অন্বেষা তার দিদির শ্বশুর বাড়ির অন্যায় আবদার মেটাতে গিয়ে চাকরির হন্যে হয়ে খুঁজতে থাকে। সেই চাকরি খুঁজতে গিয়েই একটা চাকরি পেয়েও যায়। ঘটনাস্থলে একটা খুন হয়। খুন হয়ে এরপরে শুরুতে থাকে খুনের রহস্যময় তদন্ত, এবং তদন্তের পর একের পর এক উঠে আসে মুখোশের আড়ালে রহস্যময় সব চরিত্র। উপন্যাসের আরেক চরিত্র অভ্র এবং অহনা। এই দুজনের প্রেম কাহিনী কখনো কখনো আপনাদেরকে খুব মুগ্ধ করবে, কখনো কখনো ঈর্ষান্বিত করবে। অভ্র মাঝে মাঝেই অহনাকে কবিতা পাঠ করে শোনায়। এরকমই একটা কবিতা আমি এই বই থেকে আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। বৃষ্টির জল পড়ে, তোমার কথা মনে পড়ে, হৃদয় করে টলমল, জল পড়ে ঝলমল, চোখের জল যায় না দেখা, বৃষ্টির জলে আছে মিশে, কখন তুমি দিবে দেখা, প্রতীক্ষায় আছি বসে, নীলাকাশ বলে আসবে তুমি, দক্ষিণা বাতাস বলে আসবে তুমি, বৃষ্টি স্নাত পাখি বলে আসবে তুমি, সত্যি বলো আসবে তুমি, বৃষ্টি শেষের শেষ বেলাতে দেখবো তোমায় নীল শাড়িতে, ওগো নীলাঞ্জনা হাতটা রেখো হাতে, আজি বৃষ্টির নেশায় মন যায় হারিয়ে, এসো বৃষ্টি বিলাস করি, মন চাই শুধু তোমাকে। কবিতার শেষে অহনা বলে, তোমার পাশেই তো আসছি গো, তুমি বললে আজ নীল শাড়ি পরে আসতাম। কবিতা বলার সময় অভ্রের মনে কি ক্ষণিকের জন্য হলেও অর্পা এসে ধরা দিয়েছে? এই মন যে বড় বিচিত্রময়। মনের চিলেকোঠায় কখনো কখনো কিছু কিছু বিষয় অদৃশ্য অস্পষ্ট হয়ে থেকে যায়, কখন যে দৃশ্যমান হয়ে ওঠে কেউ জানে না। বইটি পাবেন বুকমার্ক থেকে, অনলাইন বুকশপ থেকে আপনারা অর্ডার করতে পারবেন। এই বইটিরই প্রথম খণ্ড মুখোশের আড়ালে। প্রথম খণ্ডে এখানেও অভি অর্পার প্রেম কাহিনী এবং অহনা অভ্রের ঈর্ষান্বিত প্রেম কাহিনী, এগুলো আপনাকে মুগ্ধ করবে। এবং এই পাঠটা পড়ার পর আমার মনে হয় দ্বিতীয় খণ্ড পড়ে আপনারা বেশি চমকপদ পাবেন। এইখানেও অর্পা অভ্র অহনাকে অনেক সুন্দর সুন্দর কবিতা পাঠ করে শোনায়। এই বইটা উপন্যাসে মোট 5টা কবিতা এবং একটা চিঠি আছে। যদিও আমি কবিতার মানুষ নই, আমি উপন্যাস লিখতেই বেশি পছন্দ করি, কিন্তু যারা উপন্যাস লেখে তারাও তো কবিতা লেখে। কবিতা আমি লিখি, মাঝে মাঝে লিখি, বাকিটা পাঠক বলবে পড়ে কেমন লেগেছে। অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না। বুকমার্কের ওয়েবসাইটে রিভিউ দেওয়ার অপশন আছে, রিভিউ অপশনে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ।